এই মাসে যদি আপনি 6টি রোজা রাখতে পারেন তাহলে টানা 13 মাস রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। নবীজি বলেছেন রমজান পরবর্তী এই শাওয়াল মাসে কেউ যদি 6টি রোজা রাখে তাহলে পুরো 1 বছর ব্যাপী সওয়াব দেওয়া হবে। আর কোনো মানুষ যদি এই শাওয়াল মাসে 6টা রোজা তো রাখবেই, কিন্তু মাঝের চন্দ্র মাসের 13, 14, 15 এই 3টা দিন আর শাওয়ালের ওই 6 দিনের 3 দিন এটা মিলিয়ে যদি কেউ রোজা রাখতে পারে তার আমলনামায় আল্লাহ তাআলা পুরো 13 মাস ব্যাপী রোজা রাখার সওয়াব ফিরি আল্লাহ তাআলা দান করে দিবেন। প্রিয় ভাইরা, এই সুবর্ণ সুযোগ কোনো জ্ঞানবান মানুষ তিনি মিস করতে পারেন না। দেখেন, আপনি রমজান মাসে 30টা রোজা রাখলেন, এরপরেও সেই 30টা রোজা রাখার সওয়াব কিন্তু পুরো 1 বছর ব্যাপী হচ্ছে না। শুধুমাত্র নবীজি বলেছেন রমজান পরবর্তী এই শাওয়াল মাসের 6টি রোজা কোনো আল্লাহর গোলাম যদি মাসের যে কোনো সময় রাখতে পারে তাহলেই আল্লাহ তাআলা তাকে 1 বছর ব্যাপী রোজা রাখার সওয়াব দিয়ে দেয়। এবং এই রমজান পরবর্তী শাওয়াল মাসটা এত গুরুত্বপূর্ণ, আপনি যদি 3টা রোজা এই মাসের 13, 14, 15 রাখতে পারেন তাহলে পুরো 1 মাস ব্যাপী রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদি, কত দামি এবং কত চমৎকার সময়। যেহেতু এই রোজাটা আপনি খুব আর্লি রেখে ফেলবেন, বিশেষ করে মা বোনরা অনেক সময় অসুস্থ থাকার কারণে তারা বলে থাকেন যে তারা কি আসলে শাওয়ালের রোজা রাখবেন নাকি রমজানের ভাঙতি রোজাগুলো রাখবেন। আমি আপনাদেরকে বলি, অবশ্যই আপনি, আপনার যদি 5টা 6টা ভাঙতি রোজা থাকে অসুস্থতার কারণে, তাহলে আপনি অবশ্যই আগে রমজানের রোজা রেখে দেবেন, কারণ সেটা হচ্ছে ফরজ রোজা। আর যারা এমনিতে আমরা যারা আছি তারা অবশ্যই রমজানের এই শাওয়াল মাসের যে 6টি রোজা আছে আপনি প্রথমে 3টা রাখতে পারেন আর বাকি 3টা রাখবেন 13, 14, 15। তাহলে আপনি এই 6টি রোজা রাখলে তো 1 বছরের সওয়াব পাবেনই, পাশাপাশি এই 3টি রোজা রাখলে পুরো 1 মাস ব্যাপী রোজা রাখার সওয়াব পাবেন। তাহলে বোঝা যায় যে 13 মাস ব্যাপী রোজা রাখলে যে সওয়াব হতো আল্লাহ তাআলা সেই সওয়াবটা আপনার আমলনামায় পুরোপুরি দান করে দিবে। এর জন্য আপনি এত কষ্ট করে রমজানের 30টা রোজা রেখেছেন, মাত্র 6টা রোজার কারণে আপনি 13 মাস ব্যাপী রোজার সওয়াব পাচ্ছেন। এই সুযোগটা কেউ মিস করবেন না। তাহলে আমরা 1 বছর নয় প্রায় 13টি মাসের সওয়াব পেয়ে যাব। রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন।